নমস্কার বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির নতুন আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের নতুন খবর, ব্যাংকে 572 অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগ করবে। তো এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, কিভাবে আবেদন করবেন, বয়স কত হতে হবে, সমস্ত কিছু জানাবো। তো এখানে দেখতে পাচ্ছ কলকাতা রিজার্ভ ব্যাংকে অফিস অ্যাটেন্ডেন্ট পদে 572 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2026 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2001 থেকে 1/1/2008 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। আর যদি প্রতিবন্ধী তপশিলি হয় তাহলে 15 বছর থেকে 13 বছর ছাড় পাবে। আর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে পড়তে বলা দরকার। মূল মাইনে 24,250 থেকে 53,500 টাকা। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় টোটাল শূন্য পদ রয়েছে 90টি। এরপরে দেখতে পাচ্ছ ভোপালে আছে 4টি, বেঙ্গালুরুতে 16টি, ভুবনেশ্বরে 35টি, চেন্নাইয়ে 9টি, গৌহাটিতে আসামে রয়েছে 52টি শূন্যপদ রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 ফেব্রুয়ারি 2026। ওয়েবসাইট হচ্ছে www.rbi.org.in। এখানে গিয়ে আবেদন করতে পারবে এবং পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ অনলাইনে প্রার্থী বাছাই অনলাইন টেস্ট হবে 28 ফেব্রুয়ারি 2026 থেকে 1 মার্চ 2026, যেখানে আসানসোল, হুগলি, কল্যাণী, কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি, আগরতলা, গ্যাংটক, দিসপুর, ডিব্রুগড়, গৌহাটি এই সব জায়গায় রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইটটি অবশ্যই দেখবে। ওয়েবসাইট হচ্ছে www.rbi.org.in। দ্বিতীয় খবরটি দেখতে পাচ্ছ কলকাতা, ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি জেলার বাংলা মাধ্যমে প্রাইমারির ইন্টারভিউ শুরু 27 জানুয়ারি থেকে শুরু হবে। যেখানে বলেছে প্রাইমারি টিচার পদের বাংলা মাধ্যমের স্কুলে ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখানে মেমো নম্বর দেওয়া আছে। দ্বিতীয় ফেজে বাংলা মাধ্যমের স্কুলে ইন্টারভিউ এবং ভাইবা টেস্ট শুরু হবে কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি জেলা দিয়ে। কলকাতা জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 27 জানুয়ারি থেকে 28 জানুয়ারি। ঝাড়গ্রাম জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 28 থেকে 29 জানুয়ারি। জলপাইগুড়ি জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 29 থেকে 30 জানুয়ারি। ইন্টারভিউ হবে এই ঠিকানায়: আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000। এখানে ইন্টারভিউ হবে। তো বিস্তারিত যারা ইন্টারভিউ দেবেন তারা তো ওয়েবসাইটে পাবেন। এছাড়াও এই ঠিকানায় কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে হবে। পরবর্তী খবর, জেলা স্বাস্থ্য দপ্তরে 47 নার্স নিয়োগ হবে। যেখানে মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে ব্লক ডেটা ম্যানেজার, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 47 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? স্টাফ নার্স, GNM কোর্স পাশরা পশ্চিমবঙ্গ ও ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। BSc নার্সিং কোর্স পাশরা যোগ্য। পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে 64 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে এখানে 25,000 টাকা। শূন্যপদ 4টি। তো স্টাফ নার্স যারা GNM কোর্স পাশরা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। BSc নার্সিং কোর্স পাশরাও যোগ্য। পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে 64 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 25,000 টাকা। শূন্যপদ 17টি। এরপরে যেতে ব্লক ডাটা ম্যানেজার, যেখানে যে কোনো শাখার গ্রাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে 1 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। কম্পিউটারে MS অফিস
পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস এবং ইন্টারনেট সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। সরকারি সংস্থায় অন্তত 3 বছরের, বেসরকারি সংস্থায় অন্তত 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পারিশ্রমিক মাসে 22,000 টাকা। শূন্যপদ একটি। ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাসটা, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে এবং এইখানে বলা আছে সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 1/1/2026 হিসেবে। তপশিল ওবিসিরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো ওয়েবসাইট এখানে দেওয়া আছে, ওয়েবসাইট হচ্ছে www.murshidabad.gov.in অথবা www.wbhealth.gov.in এবং এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে 28 জানুয়ারি 2026 মধ্যে। এরপর দেখতে পাচ্ছ নাবার্ডে 159 অ্যাসিস্ট্যান্ট, যেখানে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিস ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে 159 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা, মোট অন্তত 50%। তফসিল প্রতিবন্ধী হলে সাধারণভাবে 5 নম্বর পেয়ে থাকলে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটারে ওয়ার্ড প্রেসিংয়ের কাজে জ্ঞান থাকতে হবে। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা হবে। বয়স হতে হবে 1/1/2026 হিসেবে 21 থেকে 35 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। মূল মাইনে 20,700 থেকে 55,700 টাকা। শুরুতে মাইনে 32,000 টাকা। শুরুতে 2 বছরের প্রবেশন, তবে আরও 1 বছরের প্রবেশন থাকতে হবে। শূন্য পদ আছে 159টি। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নিতে পারবে, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.nabard.org এখানে, এবং দরখাস্ত করবেন অনলাইনে 3রা ফেব্রুয়ারির মধ্যে। পরবর্তী খবর হচ্ছে মহারাষ্ট্র ব্যাংকে 600 অ্যাপ্রেন্টিস, যেখানে বলা আছে ব্যাংক অফ মহারাষ্ট্র অ্যাপ্রেন্টিস হিসেবে 600 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 30/11/2025 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন মাসে 12,300 টাকা। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। এখানে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল শূন্য পদ আছে 14টি। তো প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে। এরপর রাজ্যভিত্তিক মেধা তালিকা তৈরি হবে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে 25 জানুয়ারি পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে https://bankofmaharashtra.bank.in এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ ব্যাংকে 130 অফিসার, যেখানে বলা হয়েছে ইউকো ব্যাংকে ট্রেড ফিনান্স অফিসার, চার্টার্ড অ্যাকাউন্টস, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, এই সব পদে নিয়োগ হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা ইউকো ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমাদের দেখে নিতে হবে। তো ওয়েবসাইট এখানে বলা আছে, এই ওয়েবসাইট হচ্ছে www.ucobank.com এখানে গিয়ে দেখে নেবে এবং এখানে 2রা ফেব্রুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ান অয়েলে 405 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ও ওয়েস্ট রিজিয়ন মার্কেটিং ডিভিশন ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডে 405 জনকে এখানে ট্রেনিং দেবে। তো এখানে যারা ট্রেনিং নিতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু পেয়ে যাবে এই ওয়েবসাইটে হচ্ছে www.iocl.com এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নেবে। পরবর্তী দেখতে পাচ্ছ নৌবাহিনীতে 260 অফিসার, যেখানে ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশন জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ পদে এখানে লোক নেবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো অফিসার পদের জন্য তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। পরবর্তী এখানে আমরা দেখে নেব ভেতরের পাতায় সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে তোমরা বিভিন্ন প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ।
প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। তো প্রাইমারিতে চাকরি যেখানে বলা আছে 2022 সালের প্রাইমারি টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করিনি, এখন ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক কাজ করছে না, কিভাবে টেট সার্টিফিকেট ডাউনলোড করব। যেখানে বলা আছে 2022 সালের টেট পাসের সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক এখন বন্ধ আছে। সেই সময় সার্টিফিকেট ডাউনলোড করার অনেক সময় দেওয়া হয়েছিল। যারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারেননি তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যোগাযোগ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি যেখানে হচ্ছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর হ্যাঁ বেরোবে। বিজ্ঞপ্তি নম্বর 1/2025। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের সিবিটি টেস্ট হবে 16 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তী রেলের গ্রুপ ডি 22,000 শূন্য পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? গ্রুপ ডি পদের বেলায় কি আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক? উত্তর বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের বেলায় দরখাস্ত নেওয়া শুরু হবে 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। রেলের গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাসরা যোগ্য, আইটিআই পাস হলেও আবেদন করতে পারবেন। তবে বলা হয়েছে যে আইটিআই পাস বাধ্যতামূলক নয়। রেলের এনটিপিসি ক্যাটাগরিতে যে পরীক্ষা হলো তার পরীক্ষার ফি টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে কি? উত্তর আর না। পরবর্তী প্রশ্ন, আরপিএফ এর নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার যে প্রেফারেন্স হিসেবে ডিরেক্টর, সেক্রেটারিয়েট, রিজিওনাল দেওয়া থাকে, কোনটি সিলেক্ট করলে কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানালে ভালো হয়। এখানে বলা হয়েছে রাজ্য সরকারের অফিসগুলিতে সাধারণত 3টি স্তরে ভাগ করা হয়। প্রথম হচ্ছে সেক্রেটারিয়েট, দ্বিতীয় হচ্ছে ডিরেক্টরেট, তৃতীয় হচ্ছে রিজিওনাল অফিস। সেক্রেটারিয়েট পদ হলো যেখানে সাধারণত মন্ত্রীর সচিবালয় থাকে, যেমন নবান্ন, রাইটার্স বিল্ডিং, বিকাশ ভবন, উত্তরবঙ্গ কন্যা ইত্যাদি। ডিরেক্টর দপ্তর হলো সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয় অফিস, সেটি কলকাতায় হতে পারে কিংবা জেলায় হতে পারে। রিজিওনাল অফিস সব সময় জেলায় থাকে। সেক্রেটারিয়েট দপ্তরে চাকরি পেলে পদের নাম হলো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এলডিএ থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট এইসব হয়, HR এইসব হয়। আর ডিরেক্টর অফ রিজিওনাল অফিসে চাকরি পেলে পদের নাম হয় লোয়ার ডিভিশন ক্লার্ক। আইসিডিএস সুপারভাইজার পদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এখানে বলেছে আইসিডিএস সুপারভাইজার পদে গত বছর যারা সফল হয়েছিল তাদের অনেকেই চাকরিতে জয়েন করেছেন, বাকিদের এখনো জয়েনিং হয়নি। এই পদের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না, তবে এই বছর বেরোনোর সম্ভাবনা আছে। কয়েক হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে। এখানে গ্রাজুয়েট তরুণীরা 39 বছরের মধ্যে বয়স হলে যোগ্য, তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,600 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এর জন্য প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই পরীক্ষায় কোয়ালিফাইং নম্বর পেলে 400 নম্বরের মেইন পরীক্ষা, তারপর 500 নম্বরের ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং, ভার্বাল, নন ভার্বাল। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। মেইন পরীক্ষায় 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের 4টি পেপার থাকবে। এক হচ্ছে ইংরেজি 100 নম্বরের, সময় 90 মিনিট, বাংলা 100 নম্বরের, সময় 90 মিনিট, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 100 নম্বর, সময় 90 মিনিট, অ্যারিথমেটিক 100 নম্বর, সময় 90 মিনিট। 2023 সালের ক্লার্কশিপ মেইন পরীক্ষার ফল কি এপ্রিলের মধ্যে বেরোবে? উত্তর হ্যাঁ, বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন, স্কুলের চাকরি যেখানে বলা আছে পুলিশের অগ্রগামী পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর পশ্চিমবঙ্গ পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স বিভাগে WBNVF অগ্রগামী পদে সাধারণত লোক নেওয়া হয়, তবে এই পদে প্রতি বছর লোক নেওয়া হয় না। শূন্য পদ দেখা দিলে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হয়। মাধ্যমিক পাস ছেলেরা ন্যাশনাল ভলেন্টারি ফোর্স ট্রেনিং করে থাকলে আবেদন করতে পারবেন। প্রাক্তন সমরকর্মীরাও আবেদনযোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পায়। শারীরিক মাপজোপ হতে হবে
WVNVF কর্মীদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রাক্তন সমরকর্মীদের বেলায় লম্বা অন্তত 160 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 76 সেমি থেকে 81 সেমি, আর ওজন থাকতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূল মাইনে 18,800 থেকে 48,700 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 2টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে শারীরিক মাপজোপ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা, তাতে সফল হলে লিখিত মেইন পরীক্ষা, তারপর হবে পার্সোনালিটি টেস্ট। শারীরিক সক্ষমতার পরীক্ষায় এখানে দেখতে পাচ্ছ 200 সেকেন্ডে 800 মিটার দৌড় হবে। এই পরীক্ষায় কোয়ালিফাইং করলে 85 নম্বরের মেইন পরীক্ষা। এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 60 নম্বর, অ্যারিথমেটিক মাধ্যমিক মানের 25 নম্বর, নেগেটিভ মার্কিং আছে 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষায়। লিখিত মেইন পরীক্ষায় কোয়ালিফাইং করলে 15 নম্বরের ইন্টারভিউ হবে। বিজ্ঞপ্তি বেরোলেই কর্মসংস্থানে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন: পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের মাঠ পরীক্ষা সফল হয়েছি, ইন্টারভিউ কবে হবে? উত্তর বলা আছে সব জেলার মাঠ পরীক্ষা শেষ 21শে জানুয়ারির মধ্যে। তারপর ইন্টারভিউ তালিকা বেরোবে, সম্ভবত ফেব্রুয়ারির প্রথম দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। পরবর্তী প্রশ্ন: স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল জেনারেল ডিউটি পদের চূড়ান্ত ফল কি বেরিয়েছে? উত্তর হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়ে গেছে। পরবর্তী প্রশ্ন বলা আছে অন্যান্য চাকরি, যেখানে পোস্ট অফিসের গ্রামীণ ডাকসেবক বিভাগের শূন্যপদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর এবছরের প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন: পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল অনেক আগে, নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, কিন্তু অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি। কবে থেকে শুরু হবে? আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন: স্কুল সার্ভিসের ডিগ্রি কোর্স পাশ করেছি, বিএড করা আছে, প্রাইমারি টিচার পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? উত্তর না, প্রাইমারি টিচার হওয়ার জন্য ডিএলএড কোর্স পাস হতে হবে। বিএড পাস হলে আপার প্রাইমারি নবম দশম দ্বাদশ শ্রেণীর স্কুলের বেলায় পরীক্ষা দিতে পারবেন। পরবর্তী কলেজ সার্ভিস, যেখানে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের নিয়োগের জন্য ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলেছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। এই মুহূর্তে সব কলেজ থেকে শূন্য পদের তালিকা সংগ্রহ করার কাজ চলছে, শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী ডাক বিভাগে, যেখানে ডাক বিভাগে এবছর গ্রামীণ ডাকসেবক পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর হ্যাঁ, ডাক বিভাগে শীঘ্রই কয়েক হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে আইএনসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম কোর্স পাশ করলে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি পাওয়া যাবে কি? উত্তর এএনএম কোর্সের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ হতে হবে। জেএনএম বা বিএসসি নার্সিং কোর্সের ক্ষেত্রে অন্য যে কোনো রাজ্য থেকে পাশ করলেই হবে, তবে তাদের বেলায় পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। পরবর্তী রাজ্য এবং কেন্দ্রে সরকারের কোন কোন পরীক্ষা কবে? এখানে বলেছে পিএসসি WBCS 2024 প্রিলি পরীক্ষা হবে মার্চে। ওয়েবসাইট আছে www.wbpsc.gv.in। পরবর্তী ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস 26 পরীক্ষা হবে 8ই ফেব্রুয়ারি 2026। ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। পরবর্তী সিটিইটি 2026 পরীক্ষা হবে 8ই ফেব্রুয়ারি 2026। ওয়েবসাইট আছে www.cteti.nic.in। পরবর্তী স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ বি 22শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ হবে। ওয়েবসাইট আছে www.wbpsc.gv.in। পরবর্তী ইউপিএসসির এনডিএ বা NA1 2026 পরীক্ষা হবে 12ই এপ্রিল 2026। ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। পরবর্তী ইউপিএসসি CDS 1 2026 পরীক্ষা হবে 12ই এপ্রিল 2026। ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। পরবর্তী CAPS কনস্টেবল GD 2026 কম্পিউটার বেস পরীক্ষা হবে 23শে ফেব্রুয়ারি থেকে। ওয়েবসাইট আছে https://ssc.gv.in। পরবর্তী এসএসসির মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবলদার 2025 পরীক্ষা হবে 4 ফেব্রুয়ারি থেকে। ওয়েবসাইট আছে www.ssc.gv.in। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।